হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রবাস দেখতে কেমন। আমরা যখন আসলে ছোট ছিলাম যে ভাবতাম প্রবাস আসলে দেখতে কেমন, মানে বিদেশ যেটাকে বলি আর কি। তো ভাবতাম হয়তো যে প্রবাসে মনে হয় গাছ নাই, মরুভূমির মতো। আসলে আমি আজকে যেইটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সেটা হচ্ছে যে মানে আমি যে সাইডটাতে থাকি, মানে ওইটা দেখতে কেমন, মানে ওই দিকটা। তো আমার পিছনে হচ্ছে আমার বাসা, মানে ওইখানে পিছনে আমার বাসা। তো এইদিকে ধরেন মানে আমি যে এখানে থাকি এটা অলরেডি মানে গ্রামের সাইডের মতোই। তো দেখাই আপনাদেরকে, এই যে এদিকে দেখেন, এই যে পিছনে এটাকে বলে হচ্ছে মানে আমাদের মাজরা বলে, বিদেশে যেটাকে বলে মাজরা আর কি, মাজরা বলে। এই যে অনেকে বলে না যে মাজরার বিষা, মাজরার বিষা বলতে এইগুলা আর কি, এই কাজগুলা যারা করে এই যে গ্রাম সাইডে। ধরেন আপনার এই যে এখানে এই যে গাছ লাগায়, বা ধরেন মাজরার কাজ বলতে বাসার কাজের মতোই ধরেন। বাসা মানে মহিলারা তো বাসায় ভিতরে কাজ করে, আর যারা পুরুষেরা কাজ করে সেইগুলো হচ্ছে যে মাজরার বাইরে, এই যে ধরেন গাছ লাগায়, ঘোড়ার জন্য ঘাস কাটে, এই ধরনের এইগুলোই মাজরার কাজ। তো আমরা তো হচ্ছে যে দোকানে কাজ করি, এই আর কি। তো আরেকটু, আর তারপর আচ্ছা, গাছের ঢাইল কাটে, ঢাইল বলতে এই যে খেজুর গাছ থাকে ওইখানে এগুলোই কাটা হয় আর কি। তো আমার সামনে হচ্ছে একটা ক্যাম্প আছে, ক্যাম্প বলতে বোঝায় হচ্ছে যে এ, অনেকগুলা মানুষ একসাথে থাকে, মানে অনেকগুলা রুম, ক্যাম্প আর কি। তো এটা হচ্ছে যে এদিকে তাকায়, এটা হচ্ছে যে আপনার হচ্ছে বাঙালি ক্যাম্প, মানে বাংলাদেশি। এখানে যারা থাকে সবাই হচ্ছে যে বাংলাদেশের। আমি এদিকে কখনো আসা হয় না, কারণ হচ্ছে যে সবসময় দোকানেই থাকি, দোকান থেকে বাসায়, বাসা থেকে দোকানে। তো চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই যে আমি যেই জায়গাটাতে থাকি ওইটা আসলে দেখতে কেমন। ছোটবেলায় আমরা ভাবতাম যে মানে বিদেশটা আসলে কেমন, একটা চিন্তা ভাবনার মধ্যে থাকতো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে বিদেশটা কেমন। আমরা আসলে যারা দেশে থাকে তারা ভাবে যে আসলে বিদেশটা কেমন। বিদেশটা হচ্ছে আমাদের এই দিকের মতোই, যেমন শহর ভিন্ন, গ্রাম সাইড গুলা ভিন্ন, এই আর কি। তো এইখানে এই দিকে এখানে একটা মার্কেট আছে, ওইখানে থেকে মানে সামান কেনা হয়। তারপর আমার দোকানটা ওই সাইডেই, এই ধরেন দোকান থেকে মার্কেটে যাইতে 5 মিনিট লাগে এমনটাই আর কি, এই যে মার্কেটটা। আর এই যে হচ্ছে খেজুর গাছ, এখানে আপনি মানে এই যারা আরব কান্ট্রি গুলা, ওই কান্ট্রি গুলার ভিতরে আপনি শুধু খেজুর গাছগুলোই বেশি থাকে, মানে খেজুর গাছগুলো বেশি পাবেন। তো আমি যে জায়গাতে থাকি সেটা মানে গ্রাম সাইডের মতোই কিছুটা, শহরও আছে, মানে আমার সাইডটা একটু গ্রাম সাইডের মতো। তারপর হচ্ছে যে ওইদিকে আপনার শহর আছে, আবার মানে শহরের মতোই, অনেক গাড়ি ঘোড়া, অনেক বড় বড় রাস্তা, সবকিছুই আছে। অতএব আমার সাইডটা গ্রামের মতোই দেখেন, খেজুর গাছের দিয়ে দিয়ে বেড়া দিয়ে রাখছে। তারপর হচ্ছে আমি কখনো এদিক দিয়ে আসা হয় না, এই তো আপনাদেরকে নিয়ে আসতেছি। যাই হোক, তো এই যে দেখেন, এই যে রাস্তা, এইটা কি গাছ আবার চিনি না। যাই হোক, এখানে দুইটা কুত্তা দেখা যাইতেছে দেখেন। এই দেশের কুত্তা আমাদের বাংলাদেশের কুত্তার মতো কিনা জানি না, হয়তো কামড় দিতে পারে। হাই, সংখ্যা ভালো না, কামড় দিতে পারে। আমি আবার এই যে কুত্তা মুত্তা এগুলা ভয় পাই, কখন যে কামড় দেয় ঠিক নাই। আমি এগুলা থেকে একটু দূরেই থাকি, ভয় লাগতেছে। আমার দিকে তাকায় আছে, বুঝতে পারতেছি না কখন এসে আক্রমণ করে। আচ্ছা যাই হোক, তো আমার এই পিছনে হচ্ছে যে এটা, এই যে মার্কেটের কথা বললাম, এই যে এটা মার্কেটের পিছনের সাইডটা আর কি। তো এতটুক, দাঁড়ান আপনাদের আগে একটু দেখাই। ওটা গ্রাম সাইডের মতোই দেখেন, বন জঙ্গল এগুলাই।
তো বেশি দূর যাইতে পারবো না, কারণ হচ্ছে আমি যে ডিউটিতে ছিলাম, ডিউটি থেকে বাসায় আসছি, রান্না করছি, রান্না করে তারপরে ভাবলাম আপনাদেরকে কিছুটা জায়গা দেখাই যে বিদেশ আসলে দেখতে কেমন। এইগুলো হচ্ছে যে এই যে মেশিন গুলা দেখতেছেন, এইগুলো আপনার এই যে মার্কেটের ওই সেখানে পিছনে এগুলা এসি, আমার মনে হয় এগুলো মেবি এসি হইতে পারে, জানি না আসলে সঠিক। তো কোন দিকে নিয়ে যাবো আপনাদেরকে বুঝতে পারতেছি না। আসলে আমারও এইদিকে আসা হয় না, আপনাদের কারণেই মানে আপনাদেরকে দেখাবো, এই জন্যই আসছি। এই যে মানে এরকম আর কি দেখাবো আপনাদেরকে বলে। এইটা ওই দিক থেকে হচ্ছে, ওই দিকে আপনার রাস্তা, মানে ওই দিকে এই যে বিল্ডিং একটা দেখা যাইতেছে, ওই দিকে রাস্তা আর কি। তারপর এইদিকে সব মরুভূমি, মানে মরুভূমি বলতে মানে রাস্তা আর কি, এদিকে তেমন মানুষ নেই, শুধু বন জঙ্গলের মতো। আমার পিছে দেখতে পাইতেছেন এই যে এগুলা খেজুর গাছ, আর এগুলা কি গাছ বলে জানি না, কি গাছ হইতে পারে, কাটা আছে গাছের মধ্যে। এই যে দেখেন, আমি তো ওই যে না যাই না, ফাইল ধরে টানাটানি করতেছি, হাত কাইটা যাবে, কাইটা যাবে বলতে কাটার খোঁচা লাগবে আর কি। আসলে তার কিছু দেখানোর মতো তো কিছু নাই। তো ইনশাল্লাহ কখনো যদি শহরের মানে টাউনের ওইদিকে যাওয়া হয়, তাহলে আপনাদেরকে ওই দৃশ্যটা দেখাবো অবশ্যই। তা আমি যেই সাইডটাতে থাকি ওইটাই এমনই, এই আর কি। তো আর এইটা হচ্ছে যে আমার ফার্স্ট ভিডিও, যদি আপনারা কিছু দেখতে চান বা ভিডিও কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই, আর কি নিয়ে আপনাদের ভিডিও চান সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আসলে আমার হাতে বেশি সময় নেই, দোকানে চলে যেতে হবে। এখানে যত কিছুই হোক না কেন, ভালো রাখা মালিক আল্লাহ অবশ্যই। তারপরে এখানে আপনার কাজটা ঠিক রাখতে হয় যত কিছুই হোক না কেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।